বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে আমি হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো ইট্যাপসের মাধ্যমে ইট্যাপস থেকে কীভাবে ড্রয়িং জেনারেট করতে হয়। ড্রয়িং বলতে কলাম লেআউট প্ল্যান। তো আমরা প্রথমে যেভাবে কাজ করি, আমাদেরকে আর্কিটেক্টরা ফ্লোর প্ল্যান দিয়ে দেয়। ফ্লোর প্ল্যান দিলে আমরা সেই ফ্লোর প্ল্যানে কলামের পজিশনটা দেওয়া থাকে। কলাম একটা প্রিলিমিনারি একটা আনুমানিক একটা সাইজ পজিশনিংটা করা থাকে। তো সেখান থেকে আমরা এই স্ট্রাকচারাল অ্যানালাইসিস এবং ডিজাইন করে ফাইনাল কলাম সাইজটা পাই। এরপর ফাইনাল কলাম সাইজটাকে আমরা কি করি, আবার মানে আমাদের অটোক্যাডে এসে ড্রাফটিং করা লাগে, সেখানে আমাদের ফাইনাল কলাম সাইজটা বসানো লাগে। তো এখন আমরা যদি এরকম হয় যে আমাদের ইট্যাপসে আমাদের কলাম লেআউট প্ল্যানটা, মানে কলাম লেআউট প্ল্যান যেটা আমরা অটোক্যাডে করা লাগতো ম্যানুয়ালি, সেটা যদি ইট্যাপসে আমাদের করে দেয় তাহলে আমাদের অনেক টাইম সেভ হবে এবং ব্যাপারটা খুবই চমৎকার হবে। তো আজকে আমি সেটাই দেখাবো। তাহলে আমি শুরু করতেছি। আমি একটা অ্যানালাইসিস এবং ডিজাইন করা একটা ফাইল আমি ওপেন করে নিচ্ছি। তাহলে এটা আমাদের জন্য এই হবে, এই যে আমি এটা ওপেন করে নিচ্ছি। তো এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে এটা আমাদের অবশ্যই অ্যানালাইসিস এবং ডিজাইন করা থাকতে হবে, না হলে হবে না। তো এই যে এই ফাইলটা আমি ওপেন করেছি। এখন দেখেন এখানে আমাদের কলাম সাইজ কোনটার সাইজ কত সেটা কিন্তু আপনি দেখে মানে বুঝতে পারবেন। আপনাকে কী করতে হবে, এলিভেশন ভিউ থেকে আপনি দেখতে পারবেন। এখানে ক্লিক করলে এই যে কলাম সাইজটা আপনার এখানে দেখাবে এটা। তো এখন এটা এভাবে আসলে প্রত্যেকটা ক্লিক করে করে দেখাটা অনেক সময় লাগবে। তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হলো এই যে এখান থেকে ইট্যাপস থেকে সরাসরি আপনি এই কলাম লেআউট প্ল্যানটাকে জেনারেট করে দেবেন অটোক্যাড আকারে ফাইলটাকে। সেটা কীভাবে করবেন, তো ফাইলে চলে যাবেন, ফাইলে গিয়ে এক্সপোর্ট থেকে এই যে .dxf/.dwg ফাইল, এখানে চলে যাবেন। এখান থেকে এই যে এখানে আপনি ফুল 3D মডেল ভিউ, এই যে এই পুরা 3D মডেল ভিউটাকে আপনি জেনারেট করতে পারবেন। এরপর কলাম লেআউট প্ল্যানটাকে জেনারেট করতে পারবেন, ফ্লোর লেআউট প্ল্যান, বিম এলিভেশন, কলাম এলিভেশন, ফুল ফ্রেম এলিভেশন, এগুলা আপনি করতে পারবেন। টিপিক্যাল ফ্রেম মেম্বার সেকশন, এগুলো আপনি করতে পারবেন, জেনারেট করতে পারবেন। তো আমি প্রথমে কলাম লেআউট প্ল্যানটা জেনারেট করে দেখাবো, এরপরে একটা একটা করে আমি দেখাবো। তো এটা সিলেক্ট করার পর আপনাকে এখানে আপনি কোথায় রাখতে চান এই ফাইলটা সেটাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে ব্রাউজার চলে যাবেন, ডেস্কটপ থেকে নিউ ফোল্ডারে আমি এখানে রাখতেছি, এখানে সেভ দিব। একটা ফোল্ডারে রাখবেন অবশ্যই, না হলে অনেকগুলো ড্রয়িং জেনারেট হবে, তো যার কারণে একটু হবে আর কি, খুঁজে পাইতে হয়তো কষ্ট হতে পারে, যার কারণে একটা ফোল্ডারে রাখবেন। এরপর jnrate.dxf.dw দিয়ে এখানে দিবেন, দেওয়ার পর এটা জেনারেট হচ্ছে এখন। ওকে, তাহলে আমি এখানে এই যে এটা জেনারেট করে ফেললাম এবং এবার ক্লোজ করে দিবেন। ক্লোজ করে আপনি এই যে নিউ ফোল্ডারে চলে আসবেন। দেখেন এখানে আপনার যত ফ্লোর আছে প্রত্যেকটা ফ্লোর ওয়াইজ কিন্তু দেওয়া আছে কলাম লেআউট প্ল্যানটা। তো আমি ফার্স্ট ফ্লোর দেখব। ফার্স্ট ফ্লোর যদি দেখি, গ্রাউন্ড ফ্লোরও আছে, সবই আছে। তো ফার্স্ট ফ্লোরটা আমি দেখতেছি। ফার্স্ট ফ্লোরের যে কলাম লেআউট প্ল্যান সেটা এখানে দেখবেন যে খুবই ইন্টারেস্টিং ব্যাপারটা, একদম কলামের সাইজগুলো লেখা থাকবে। আপনারা আলাদাভাবে ওই যে এখানে ক্লিক করে করে যে আপনি করবেন, ক্লিক করে করে কলাম সাইজ দেখবেন, সেটা আর করা লাগবে না। এবং আপনি যখন অটোক্যাডে এটা ড্রয়িং করবেন, আপনার এখানে কিন্তু সাইজটা তৈরি করাই থাকবে, আপনি জাস্ট একটু হালকা মডিফিকেশন করে এটাকে সরাসরি ইউজ করতে পারবেন। তো এটা ওপেন হওয়ার পর্যন্ত একটু অপেক্ষা করুন। এরপর আমি পরেরগুলো দেখাবো। 3D মডেলটাও এখানে আসলে এক্সপোর্ট করা যায়, আর এটা ডিএক্সএফ ফাইল আকারে এটা এক্সপোর্ট হয়। আপনারা এটাকে ড্রয়িং ফাইলে কনভার্ট করে নিতে পারবেন ইজিলি। ওকে, তো আমাদের এটা হয়ে গেছে, জেনারেট হয়ে গেছে। এখন আপনারা স্ক্রল এই যে কমাবেন, এই যে এটা এখানে কিন্তু আপনারা কলামের সাইজগুলো কিন্তু এখানে দেওয়া আছে, এই যে কোথায় কী সাইজের কলাম আমি ইউজ করছি। যে C1518, C1518, কলাম 1518, কলাম 1212, কলাম 1212, 1518, 1518, এরপর 1525, 1525, 1518। তাহলে আমাদের কিন্তু কলামগুলো এবং যে গ্রিডের ডিস্টেন্সগুলো দেওয়া আছে, কিন্তু এই যে গ্রিড লাইনগুলো দেওয়া আছে। এরপর এখানে গ্রিডের যে ডিস্টেন্সগুলো এগুলো দেওয়া আছে ABCD। তাহলে এখন আপনি এই যে কলাম লেআউট প্ল্যান করার সময় এই যে এটা আপনি গ্রিডের ইয়েগুলো আরও বাড়াইতে, মানে এগুলোকে আরও গ্যাপ করে দিতে পারেন। তাহলে এখন এই যে এটাকে জাস্ট আপনি কপি করে দিয়ে সরাসরি প্ল্যানে বসে দিতে পারবেন, যেটা আপনার জন্য খুবই মানে হবে আর কি, টাইম সেভিং হবে। ওকে, তাহলে আমাদের এটা গেল। এভাবে আপনি প্রত্যেকটা ফ্লোরের এখানে কিন্তু আপনাকে
টোটাল যতগুলো ফ্লোর থাকবে সবগুলো ফ্লোরের আপনাকে বিম লেআউট প্ল্যানটা তৈরি করে দেবে। আমি যদি এই যে গ্রাউন্ড ফ্লোরটা ওপেন করি, এই যে গ্রাউন্ড ফ্লোরটা আমি এখানে ওপেন করলাম, আসলে একটা হলেই হয় আর কি। সবগুলো তো যেহেতু কলামের সাইজ যদি সেম থাকে তাহলে একটা হলেই হবে, আর কলামের সাইজ ডিফারেন্স হলে ডিফারেন্সটা দেখাবে। ওকে, তাহলে আমাদের একটা ড্রয়িং জেনারেট হলো। এরপরে আমি অন্য আরেকটা দেখাচ্ছি। এখন আমি একটা ফ্রেমের যে এলিভেশন আছে সেটা জেনারেট করে দেখাবো। তো আমি এখান থেকে সিলেক্ট করে চলে যাবো হলো এক্সপোর্টে। এক্সপোর্ট থেকে .dxf.dwg এখানে চলে যাব। এখানে যে ফুল ফ্রেম এলিভেশন এটাতে যাব। এলিভেশনে গিয়ে আমি এখানে ব্রাউজে গিয়ে একটা ফোল্ডারে রাখবো। এখানে কোনো ফোল্ডার তৈরি করা নাই, আমি একটা ফোল্ডার তৈরি করে নিই। ওকে, আমি এই ফোল্ডারে রাখবো। তাহলে এটাকে সিলেক্ট করে আমি সেভ দিয়ে দিলাম। ওকে, এরপর জেনারেট ড্রয়িং আমি দিয়ে দিব। এখানে জেনারেট হচ্ছে ড্রয়িংটা। ওকে, তো জেনারেট হয়ে গেছে। জেনারেট হওয়ার পর আমরা এখানে চলে যাবো অটোক্যাডে। আবার এই ফোল্ডারে চলে যাবো। ফোল্ডারে গিয়ে আমরা এই যে ফার্স্ট ফ্লোর আমি যদি দেখতে চাই, এখানে আসলে ফুল এলিভেশনটাই দেখা যাবে এখন অটোক্যাডে। মানে ফুল এলিভেশনটা আমরা ইট্যাপসে যে এলিভেশনটা দেখি, তো এলিভেশনটা এখন আপনার মনে প্রশ্ন রাখতে পারে এটা আসলে কী কাজে লাগবে। এটা হলো আপনার বিমের সাইজগুলো, কলামের সাইজগুলো দেখার জন্য এটা কিন্তু আপনার জন্য খুবই হেল্পফুল হবে। তো সেটা আমি এখন দেখাবো। অটোক্যাডটা ওপেন হোক। এটা আসলে ডিএক্সএফ ফাইল আকারে হবে। এখানে আপনি এটাকে সিলেক্ট করে এটাতে এই যে এটা এখানে একদম এলিভেশনটা দেখাচ্ছে, কিন্তু পুরো বিল্ডিংয়ের এলিভেশন, যে কলাম সাইজ, ফ্লোর বিম, এই যে গ্রেড বিম, এটা। তো এভাবে আরও অনেক এলিভেশন আসলে এখানে শো করানো যায়। আমি এই দুইটা দেখালাম। এখানে 3D মডেলও এক্সপোর্ট করা যায়। 3D মডেল, 3D মডেলটা আমি এখন এক্সপোর্ট করে দেখাবো। তাহলে এখান থেকে ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্টে গিয়ে dxf.dwg এখানে যে ফুল 3D মডেল ভিউ, এটা আমি আগের ফোল্ডারে অথবা আমি আরেকটা ফোল্ডারে রাখি। আমি এটাকে আরেকটা ফোল্ডারে রাখি, নিউ ফোল্ডার 2। ওকে, এখানে রাখলাম। এবার সেভ দিয়ে দিব, দিয়ে জেনারেট দিয়ে দিব। জেনারেট দেওয়ার পর এখানে এটা কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। ওকে, এটা হয়ে গেছে। এরপর আমি আবার অটোক্যাডে চলে যাব। এখানে আমাদের এই যে নিউ ফোল্ডার 2তে আমি রাখছি, এটাকে ডাবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাবেন এই যে এটা হলো আমাদের, এটা আসলে টপ ভিউ এখন দেখা যাচ্ছে। এখান থেকে আপনারা যদি 3D ভিউ দেন তাহলে এটা 3D ভিউটা দেখতে পাবেন। এই যে এটা হলো আমাদের স্ট্রাকচারটা। অটোক্যাডে 3Dতে কিন্তু আমাদের এটা তারা করেছে। এখানে আসলে ওয়ার ফ্রেম ভিউ আছে। আমরা যদি এটাতে একটু কাজ করি তাহলে সেক্ষেত্রে এটা আরও হবে। এটা ওয়ার ফ্রেম ভিউ আর কি। ওয়ার ফ্রেম ভিউ আপনারা যারা 3D যার কাজ জানেন তারা নিশ্চয়ই জানেন। ওয়ার ফ্রেম ভিউটা তারা আমাদেরকে এখানে দেখায়। তো এই যে এলিভেশনটাও দেখাচ্ছে এভাবে, লেফট এলিভেশন, রাইট এলিভেশন, এভাবে ব্যাক সাইড এলিভেশন, এগুলো আমাদেরকে দেখাবে। ওকে, তো এখান থেকে আপনারা যদি এখানে আইসোমেট্রিক আছে, প্যারালাল আছে, এগুলো আছে। ওকে, এখানে আসলে এটা 3D এর কাজ করে এটাকে আরও ভালোভাবে ভিজুয়ালাইজ করা যায় আর কি। তো তারপরে এটা আপনাদের একটু ভিজুয়ালাইজেশন একটু সুবিধা হবে। এটা দিয়ে 3D এ মডেল তৈরি করতেও সুবিধা হবে, এবং গ্রিড লাইনগুলোও দেওয়া আছে। তো আশা করি আপনারা পারবেন এভাবে। এরপর আরও কী কী জেনারেট করা যায় সেটা আমি দেখাচ্ছি। এখান থেকে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এটা অ্যাক্টিভ রাখবেন। ফাইলে গিয়ে এক্সপোর্টে গিয়ে dxf.dwg এখানে কলামের এলিভেশনগুলো জেনারেট করা যাবে। বিম এলিভেশন, ফ্লোর লেআউট প্ল্যান, কলাম লেআউট প্ল্যান, এগুলা ফুল এলিভেশন। এখানে টিপিক্যাল ফ্রেম মেম্বার সেকশনটা এলিভেশন করা যাবে। তো এইভাবে আপনারা ইট্যাপস থেকে অটোক্যাড ফরম্যাটে ড্রয়িং জেনারেট করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি দেখে যদি আপনারা কোনো কিছু শিখে থাকতে পারেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে